ভোটেই তো গোলমাল। লোকসভা ভোটেও তো রথিবালা আড়ি শহীদ হয়েছে, খুন করে দিয়ে গেছে। শিডিউল কাস্ট পরিবারের 60 বছরের বয়সী প্রবীণা, এগুলো পার্টির লোক ছিল। রঘুবিন্দ দাস, চন্দন দাসও যা, পুলওয়ামাতে বস্ত্র খুলে গোপনাঙ্গ দেখে যা, এখানেও দেবব্রত মাইতি, রথিবালা আড়িতা। দাদা, সামরিক বাহিনী প্রস্তুতি মহড়া চূড়ান্ত পর্যায়ে, কিন্তু আমি মন্তব্য করব এগুলোর জন্য। দেশের সামরিক, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, এগুলো মন্তব্য করা উচিত নয়। আমরা প্রথম দিন থেকে ভারতবাসী হিসেবে চাই ইসরায়েল যেমন প্যালেস্টাইনের একদম ঘাস মুছে দিয়েছে, ভারতের আর্মিরা যেন পাকিস্তানকে একদম নাম নিশান মুছিয়ে দেয়। পাকিস্তান বলে কোনো মানচিত্র যেন পৃথিবীতে না থাকে। দাদা, দিলীপ ঘোষ আজকে বলছেন আমি হিন্দু হিন্দু করছে। আমি মন্তব্য করব দাদা, মেছুয়া আমি মন্তব্য করব না, দয়া করে আমাকে এই সম্পর্কে প্রশ্ন করবেন। মেছুয়ার ঘটনা নিয়ে আমাকে অনেক ঘাম ঝরিয়ে কাজ করতে হয়। আমি এখন মেদিনীপুরে যাব, সেখানেও প্রচুর 3 থেকে 4 জন শহীদ হয়েছিল। এই কাজগুলো আমাকে করতে দেন, আমার সময়ের মূল্য আছে। মেছুয়ার আপনাদের মাধ্যমে সমস্ত চ্যানেলকে বলছি, আমি পরশু দিন থেকে একই কথা বলছি। এই ইস্যুতে আমাকে প্রশ্ন করবেন না, আমি উত্তর দেবো। মেছুয়ার ঘটনাকে কেন্দ্র করে কলকাতার মেয়র একাধিক কলকাতার যে ছাদের উপরে যেসব রেস্তোরাঁ আছে সেই রেস্তোরাঁগুলো বন্ধের জন্য বন্ধ করেছে, এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে। উনি তো দাওয়াতে ইসলাম চান, প্রথমে বন্ধ করবে, আপনার টিভি খবর করুন যে করছে, তারপরে করবে। কালকে মমতা ব্যানার্জি বলে এসছে পাশের বাড়িতেও ভাঙতে হবে, মানে আরেকটা প্রমোটারকে দিবে, ঠিক করে রেখেছে। রোহিঙ্গা বসাবে গোটা কলকাতা, একটাও আপনি ভারতীয় হকার পাবেন না। এই মেয়র আর তার সাঙ্গপাঙ্গরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায়। এরা হকার উচ্ছেদ করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের। দাদা, এদের কায়দা জানা আছে, পশ্চিমবঙ্গের লোক জেনে গেছে। এমজিএম মেডিকেল কলেজে গত 24 সালের যে ফলের নিরিখ, তাতে অকৃতকার্য যারা পরীক্ষার্থী তাদের সেটা শূন্য, কিন্তু 25 সালে দেখা যাচ্ছে সেই জায়গায় 29 জন অকৃতকার্য হলো। কোথাও কি মানে ফলের যে পরিকাঠামো বা খাতা দেখা বা সমগ্র বিষয়টা নিয়ে কি ঝুড়ি? আমি জেনে বলবো না, জেনে আমি বিরোধী দলনেতা, একটা রেসপন্সিবল পোস্টে আছি, না জেনে বলা উচিত না। তবে আমি আবার নিশ্চয়ই রাজ্যের মানুষ, আমি ভারতীয়, পূর্ব মেদিনীপুরের জন্য আমি প্রাউড। মাধ্যমিকের রেজাল্ট পূর্ব মেদিনীপুর হবেই, পূর্ব মেদিনীপুরকে হারানোর ক্ষমতা কারণ নেই সব ক্ষেত্রে। পূর্ব মেদিনীপুর মুড়ি খায়, পান্তা খায়, কৃষকের বাড়ির ছেলে, অভাব আছে, 14 বছর চাকরি হয়নি কারোর, মমতার দয়ায়, কিন্তু শিক্ষায় 1 নম্বরে ছিলাম, আছে, ভবিষ্যতে থাকবে। দাদা, বাংলাদেশ শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। 26-এর মুক্তি, 21-এর মুক্তি নন্দীগ্রাম থেকে শুরু হয়েছিল, আর 26-এর মুক্তি বাংলা থেকে।